हेलो फ्रेंड्स, वेलकम बैक टू योर चैनल इंग्लिश टेक्स्ट एनालिस्ट। फ्रेंड्स, आज के আমরা ব্লসম এই টেক্সট বই থেকে ক্লাস 8 এর টেক্সট বই থেকে আমরা লেসন 4 টা পড়তে চলেছি। তোমরা একটুখানি চলে এসো পেজ নাম্বার 31 এ, দ্য গ্রেট এসকেপ, রিটেন বাই সুগত বোস। তো ফ্রেন্ডস, দ্য গ্রেট এসকেপ এটার মানে আমরা এরকম করতে পারি যে শেষ রক্ষা বা মহান পলায়ন। রিটেন বাই সুগত বোস। বিফোর গোয়িং থ্রু দ্য টেক্সট উই শুড নো দ্য লাইফ অ্যান্ড ওয়ার্কস অফ দ্য অথার। চলে আসি কি বলছে দেখো, যে সুগত বোস ইজ আ হিস্টোরিয়ান, একজন ঐতিহাসিক ছিলেন, অথার, লেখক, অ্যান্ড দ্য গার্ডিনার প্রফেসর অফ ওশিয়ানিক হিস্ট্রি অ্যান্ড অ্যাফেয়ার্স অ্যাট হার্ভার্ড ইউনিভার্সিটি। হার্ভার্ড ইউনিভার্সিটির একজন প্রফেসর ছিলেন বা অধ্যাপক ছিলেন। Born to the eminent freedom fighter Dr. শিশির কুমার বোস and Mrs. কৃষ্ণা বোস, বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামের বাড়িতে তার জন্মগ্রহণ হয়েছিল। He is the grand nephew of নেতাজি সুভাষ চন্দ্র বোস and the grandson of শরৎ চন্দ্র বোস. In 2011, Bose published His Majesty's Opponent. The present text is an excerpt from this book. বর্তমানে এই পাঠ্যটা যেটা আমরা পড়তে চলেছি সেটা কিনা ওই হিজ ম্যাজেস্টিজ অপোনেন্ট নামক বই থেকে বা উদ্ধৃতাংশ থেকে নেওয়া হয়েছে। তো ফ্রেন্ডস, এখানে দুটো কোয়েশ্চেন দিয়েছে দেখো, যে হোয়াট কোয়ালিটিস ডু ইউ থিঙ্ক ইউ শুড পজেস ইন অর্ডার টু বি আ লিডার। হোয়াট কোয়ালিটিস, কোন গুণাবলীগুলো, ডু ইউ থিঙ্ক তুমি মনে করো, ইউ শুড পজেস তোমার থাকা উচিত বলে ইন অর্ডার টু বি আ লিডার, একজন নেতা হতে গেলে। অর্থাৎ একজন নেতা হতে গেলে তোমার কি সেই গুণগুলো থাকা উচিত বলে তুমি মনে করো। নেক্সট বলছে দেখো, যে ইফ ইউ হ্যাড বিন বর্ন বিফোর ইন্ডিপেন্ডেন্স, যদি তুমি স্বাধীনতার আগে জন্মগ্রহণ করতে, হোয়াট ডু ইউ থিঙ্ক, কি তুমি মনে করো, ইউ কুড হ্যাভ ডান ফর ইউর কান্ট্রি, অর্থাৎ তুমি তোমার দেশের স্বাধীনতার জন্য কি ভূমিকা গ্রহণ করতে, কোশ্চেনটা দিয়েছে। তো চলে আসি, লেটস রিড, চলো পড়ি একটুখানি। নেতাজি সুভাষচন্দ্র বোসের সম্বন্ধে দেওয়া রয়েছে। আমরা মোর অর লেস আমরা জানি সুভাষ বোসের সম্বন্ধে, তবু একটুখানি জেনে নেব। দেখো কি বলছে। নেতাজি সুভাষচন্দ্র বোস was born on 23rd January 1897, অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বোস 1897 সালের 23শে জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন। He was one of the most famous Indian nationalist leaders. তিনি ছিলেন সব থেকে বিখ্যাত জাতীয়তাবাদী নেতাদের মধ্যে অন্যতম। Who fought for India's independence, যিনি কিনা সংগ্রাম করেছিলেন ভারতবর্ষের স্বাধীনতার জন্য ফ্রম ব্রিটিশ রুল, ব্রিটিশের দাসত্ব থেকে বা শাসন থেকে। To this purpose he founded the Indian Army INA. To this purpose, এই উদ্দেশ্যে, he founded, তিনি গড়ে তুলেছিলেন the Indian National Army INA বা ভারতীয় জাতীয় সৈনিক দল তিনি গঠন করেছিলেন, which included a women's regiment too, যার মধ্যে একটি মানে মহিলা সৈন্য দলও ছিল। In 1941, the British government put Subhas under house arrest. 1941 সালে ব্রিটিশ সরকার সুভাষকে গৃহবন্দী করে রেখেছিল। দ্যাট ইজ, যেটার মানে হলো কনফাইন্ড হিম ইন হিজ ওন হাউস, কোনো ব্যক্তিকে তার নিজের বাড়িতেই বন্দী করে রাখা। দ্য ফলোয়িং ন্যারেটিভ ডেসক্রাইব, নিচের এই বিবৃতি বর্ণনা করে দ্য এক্সাইটিং অ্যান্ড কারেজিয়াস এসকেপ অফ সুভাষ। দ্য এক্সাইটিং, উত্তেজনাপূর্ণ, অ্যান্ড কারেজিয়াস এসকেপ, এবং এক সাহসী পলায়ন, অফ সুভাষ বোস, সুভাষ বোসের, ফ্রম দ্য ক্লাচেস অফ দ্য ব্রিটিশ, ব্রিটিশদের মুষ্টি থেকে, টু কন্টিনিউ হিজ স্ট্রাগল, তার এই সংগ্রামটাকে চালিয়ে যাওয়ার জন্যে,
ফর ইন্ডিয়ার ফ্রিডম, ভারতবর্ষের স্বাধীনতা। তো এই ছিল মোটামুটি। আমরা চলে আসবো সরাসরি টেক্সটে। লুকিং পেল অ্যান্ড থিন, দেখাচ্ছিল কেমন, বিবর্ণ বা ফ্যাকাশে, অ্যান্ড থিন এবং রোগা বা শীর্ণকায়। উইথ আ বুসি হাফ গ্রোন বিয়ার, ঝাঁকড়া অর্ধ বেড়ে ওঠা দাড়ি সমেত। সুভাষ ওয়াজ রেক্লাইনিং অন হিজ পিলোজ, সুভাষ তাঁর বালিশের উপর ঝুঁকেছিলেন। হোয়েন শিশির, যখন শিশির, হিজ নেফিউ তার ভাইপো, এন্টার সুভাষের বেডরুম, সুভাষের শোবার ঘরে প্রবেশ করলেন। দ্যাট ডিসেম্বর আফটারনুন, ডিসেম্বর মাসের ওই বিকেল বেলায়। সুভাষ মেড হিম সিট, মেডটা এখানে সেমি মডাল হিসেবে ইউজেজ হয়েছে, যে সুভাষ তাকে বসালেন। টু হিজ রাইট অন দ্য বেড, তার বিছানার ঠিক ডান দিকে। লুকিং ইন্টেন্সলি অ্যাট শিশির, শিশিরের দিকে গভীরভাবে বা নিবিড়ভাবে তাকিয়েছিলেন। হি সেড, তিনি বললেন, ক্যান ইউ ডু সাম ওয়ার্ক ফর মি, তুই কি আমার জন্য কিছু কাজ করে দিতে পারবি? নেক্সট কি বলছে দেখো, দ্য টাস্ক, কাজটা, অ্যাজ ইট টার্নড আউট, যেমনটা এটাকে ছক কষে রাখা হয়েছিল, ওয়াজ টু হেল্প প্ল্যান, সুভাষের পরিকল্পনায় সাহায্য করা, অ্যান্ড ক্যারি আউট এবং মদত দেওয়া, সুভাষের এসকেপ ফ্রম ইন্ডিয়া, ভারতবর্ষ থেকে সুভাষ বোস যে পালিয়ে যাবেন তার যে ছক বা পরিকল্পনা তিনি তৈরি করেছিলেন, সেটাতে সাহায্য করা বা সেটাকে বাস্তবায়িত করবার জন্য, সাহায্য করার জন্য সুভাষ শিশিরকে বললেন। শিশির উড হ্যাভ টু ড্রাইভ হিজ আঙ্কেল, শিশিরকে তার কাকুকে গাড়িতে বসিয়ে চালিয়ে নিয়ে যেতে হবে। ইন দ্য ডেড অফ দ্য নাইট, ভোর রাতে বা শেষ রাতে। টু এ রেলওয়ে স্টেশন, একটি রেল স্টেশনে, ফার অ্যাওয়ে ফ্রম ক্যালকাটা, কলকাতার আগের নাম ছিল ক্যালকাটা, ক্যালকাটা থেকে কিছুটা দূরে। ফ্রম হিজ আঙ্কেলস রেসিডেন্স, তার কাকুর বসত বাড়ি থেকে। অ্যাট এলগিন রোড, এলগিন রোডের। শিশির ওয়াকড ব্যাক দ্যাট নাইট, শিশির ফিরে এসেছিলেন ওই রাতে। টু হিজ ওন হাউস, তার নিজের বাড়িতে। অ্যাট ওয়ান উডবার্ন পার্ক, ইন এ স্টেট অফ ওয়ান্ডার অ্যান্ড সাবডিউড এক্সাইটমেন্ট। অ্যাট ওয়ান উডবার্ন পার্ক, একের উডবার্ন পার্কে। ইন এ স্টেট অফ ওয়ান্ডার, একটা বিস্ময়ে, অ্যান্ড সাবডিউড এক্সাইটমেন্ট এবং চাপা উত্তেজনা নিয়ে। দ্য পুলিশ ওয়ার কিপিং ওয়াচ অন সুহাসের হাউস, পুলিশের লোকজনেরা সুহাসের বাড়ির উপর নজরবন্দি করেছিল। যদিও ইট ওয়াজ নর্মাল, এটা একটা স্বাভাবিক ব্যাপার, ফর এ নেফিউ, কোন একজন ভাইপোর কাছে, টু ভিজিট অ্যান এইলিং আঙ্কেল, একজন অসুস্থ কাকুর সঙ্গে দেখা করতে আসাটা। এইলিং মানে হচ্ছে সিক, অসুস্থ। সুভাষ হ্যাড অ্যান অ্যাডিশনাল এক্সকিউজ, সুভাষের আরো একটা মানে অজুহাত ছিল। এক্সকিউজ মানে হচ্ছে অজুহাত, অ্যাডিশনাল মানে হচ্ছে অতিরিক্ত। তো সুভাষের অতিরিক্ত একটা অজুহাত ছিল ফর মিটিং হিজ নেফিউ, তার ভাইপোর সঙ্গে সাক্ষাৎ করবার। কি না, শিশির ওয়াজ গুড অ্যাট অপারেটিং দ্য রেডিও, শিশির খুব ভালো রেডিও চালনা করতে পারতেন বা রেডিও চালাতে পারতেন। হি হেল্প সুভাষ, তিনি সুভাষকে সাহায্য করেছিলেন। লিসনিং টু ফরেন ব্রডকাস্ট, বিদেশি প্রচার তরঙ্গ শুনতে। সুভাষ অ্যান্ড শিশির ডিসকাসড ভেরিয়াস মিনস অফ এসকেপ, সুভাষ এবং শিশির আলোচনা করতেন বিভিন্ন উপায় অফ এসকেপ, পলায়নের। ফাইনালি, অবশেষে দে ডিসাইডেড টু ড্রাইভ আউট, তারা সিদ্ধান্ত নিলেন যে তারা গাড়ি চালিয়ে যাবেন। ইন দ্য মোস্ট ন্যাচারাল ফ্যাশন, একদম স্বাভাবিক ভঙ্গিমায়। থ্রু দ্য মেন গেট,
প্রধান দরজা দিয়ে। সিসির ওন্ড আ জার্মান কার, সিসির একটি জার্মানের তৈরি গাড়ি ছিল, কল্ড দ্য ওয়ান্ডারার, যার নাম ছিল ওয়ান্ডারার বা ফেরারি। এখন এখন যেরকম বিভিন্ন গাড়ির নাম রয়েছে, স্করপিও, মার্সিডিজ, নানা রকম গাড়ি রয়েছে, তো সেক্ষেত্রে এরকম আর কি। হুইচ হি হ্যাড, যেটা তার ছিল, সুভাষ চোজ ফর দেয়ার জার্নি, সুভাষ তাদের এই যাত্রার জন্য বেছে নিয়েছিলেন। চলে আসি নেক্সট ইউনিটে। সুভাষ হ্যাড কেবলড আকবর শাহ টু মিট হিম অ্যাট ক্যালকাটা। কেবলড মানে হচ্ছে একটা বৈদ্যুতিন বার্তা প্রেরণ করা আর কি। যে সুভাষ হ্যাড কেবলড আকবর শাহ, সুভাষ আকবর শাহকে, মানে কেবলড মানে হচ্ছে টেলিগ্রাফট, সুভাষ মানে আকবর শাহকে বৈদ্যুতিন মাধ্যমে বার্তা প্রেরণ করেছিলেন টু মিট হিম অ্যাট ক্যালকাটা, তিনি তার সঙ্গে কলকাতাতে দেখা করবেন। আকবর শাহ ওয়াজ দ্য কো ওয়ার্কার, আকবর শাহ ছিলেন একজন সহকর্মী ইন দ্য ফ্রিডম স্ট্রাগল, স্বাধীনতা সংগ্রামের, এগেনস্ট ব্রিটিশ রাজ, ব্রিটিশ রাজের বিরুদ্ধে। হি অপারেটেড ইন দ্য নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সেস, তিনি কাজ করতেন উত্তর, ওয়েস্টার্ন মানে হচ্ছে পশ্চিম, ফ্রন্টিয়ার মানে হচ্ছে সীমান্ত, প্রভিন্সেস মানে হচ্ছে প্রদেশে, অর্থাৎ তিনি উত্তর পশ্চিম সীমান্তের প্রদেশে কাজ করতেন। হি ওয়াজ টু হেল্প সুভাষ এসকেপ, তাকেও সাহায্য করতে হয়েছিল সুভাষের এই পলায়নের জন্য। আকবর শাহ কেম টু ক্যালকাটা, আকবর শাহ কলকাতাতে এলেন। হি ওয়াজ ইন্ট্রোডিউস টু সিসির, তাকে সিসিদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হলো। টুগেদার দে ওয়েন্ট টু এ শপ, একসঙ্গে তারা একটি দোকানে গেলেন। ইন 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 সেন্ট্রাল ক্যালকাটা, কেন্দ্রীয় কলকাতার বা মধ্য কলকাতার। হোয়ার দে পারচেজড, যেখানে কিনা তারা কিনেছিলেন ব্যাগি সালোয়ার, ব্যাগি মানে হচ্ছে ঢিলে ঢালা, ঢিলে ঢালা সালোয়ার, ট্রাউজার্স বলছে, অ্যান্ড আ ব্ল্যাক ফেজ, এবং একটি কালো ফেজ টুপি, ফর সুভাষের ডিসগাইজ, সুভাষের ছদ্মবেশের জন্য। লেটার পরবর্তীকালে সিসির অলসো পারচেজড আ সুটকেস, সিসির একটি সুটকেস ক্রয় করেছিলেন। আ বেডরোল, একটি বিছানাপত্র, শার্ট, জামা, অ্যান্ড পিলোজ, এবং বালিশ। সুভাষ ওয়াজ টু ক্যারি দিজ, সুভাষকে এগুলো বহন করতে হয়েছিল। উইথ হিম, তার সঙ্গে, ইন দ্য জার্নি, যাত্রাকালে। সিসির দেন ওয়েন্ট টু এ প্রিন্টার শপ, তারপর সিসির কি করলেন, একটি ছাপার দোকানে গেলেন, মানে যেখানে কাগজপত্র ছাপা হয় আর কি। হি অর্ডার্ড, তিনি আদেশ দিলেন, আ সেট অফ কলিং কার্ডস, একগুচ্ছ কলিং কার্ড মানে এই ভিজিটিং কার্ড টাইপের কিছু আর কি, যেটা বানিয়ে দিতে। হুইচ রেড, যার উপর এরকমই লেখা ছিল, মোহাম্মদ জিয়াউদ্দিন ট্রাভেলিং ইন্সপেক্টর, মোহাম্মদ জিয়াউদ্দিন ভ্রমণ পরিদর্শক, দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া, ভারত সরকার, এই এরকম অর্থ হবে, ভারতীয় জীবন বীমা নিগম। দিস ওয়াজ দ্য ফলস আইডেন্টিটি, এটা ছিল একটা মিথ্যে পরিচয়পত্র, উইথ হুইচ সুভাষ ওয়াজ টু ট্রাভেল, যেটা দিয়ে সুভাষকে ভ্রমণ করতে হয়েছিল। অন 16 জানুয়ারি 1941, 1941 সালের 16 জানুয়ারি, সিসির ফিনিশড হিজ ডিনার আর্লি, সিসির তার রাতের খাবারটা দ্রুত শেষ করে নিলেন। অ্যান্ড ড্রোভ টু এলগিন রোড অ্যারাউন্ড 8:30 PM, এবং রাত 8:30 নাগাদ তিনি গাড়ি চালিয়ে এলগিন রোডে গেলেন। হি পার্ক দ্য ওয়ান্ডারার, তারপর তিনি ওই ওয়ান্ডারার গাড়িটাকে দাঁড় করিয়ে দিলেন অ্যাট দ্য ব্যাক অফ দ্য হাউস, বাড়ির ঠিক পেছনে। সিসির অ্যান্ড সুভাষ হ্যাড মেনটেন্ড টোটাল সিক্রেসি, সিসির এবং সুভাষ মেনে চলেছিলেন সম্পূর্ণ গোপনীয়তা, অ্যাবাউট দ্য প্ল্যান অফ এসকেপ, পলায়নের এই পরিকল্পনার ব্যাপারে। নান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স নিউ এনিথিং, পরিবারের সদস্যদের মধ্যে কেউ কিচ্ছু জানতো না, এক্সেপ্ট সুভাষের মিস ইলা, কেবলমাত্র সুভাষের ভাইজি ইলা বাদে, অ্যান্ড আ মেল কাজিন, এবং একজন খুড়তো ভাই দ্বিজেন, দ্বিজেন বাদে। সুভাষ অ্যান্ড সিসির ওয়েটেড,
সুভাষ এবং শিশির অপেক্ষা করছিলেন আনটিল দ্য রেস্ট অফ দ্য বোস ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাসলিপ, যতক্ষণ না বোস পরিবারের বাকি সদস্যরা ঘুমিয়ে পড়ছেন। সুভাষ হ্যাড চেঞ্জড ইনটু হিজ ডিসগাইজ, সুভাষ তার ছদ্মবেশ রূপ নিয়েছিলেন অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিনের বেশে। হি ওয়াজ ড্রেসড ইন এ লং, তিনি একটি লম্বা বা দীর্ঘ পোশাক পরেছিলেন, ব্রাউন কোট, বাদামি রঙের কোট, ব্যাগি সালোয়ার এবং ঢিলেঢালা একটা সালোয়ার পরেছিলেন, অ্যান্ড আ ব্ল্যাক ফেজ, এবং একটা কালো ফেজ টুপি। হি ওর, তিনি পরিধান করেছিলেন গোল্ড ওয়্যার রিমড স্পেকট্যাকল, সোনার তারের তৈরি চশমার যে ফ্রেম, এইরকম ফ্রেমওয়ালা একটা চশমা পরেছিলেন। ইট ওয়াজ 1:35 AM, ঘড়িতে তখন রাত 1:35 বাজে। দ্য নাইট ওয়াজ মুনলাইট, রাত্রিটা ছিল চন্দ্রালোকিত বা জ্যোৎস্নাময়। ডিজেন সিগন্যাল ফ্রম অ্যান আপস্টেয়ার্স উইন্ডো, ডিজেন সিঁড়ির উপরের দিকের একটি জানালা থেকে সংকেত পাঠালো দ্যাট নো পুলিশম্যান ওয়াজ নিয়ার বাই, কি না যে কাছে আর কোনো পুলিশের লোক নেই। বাই ডে, দিনের বেলা, দ্য পুলিশম্যান স্যাট অন এ চারপই, পুলিশের লোকজনেরা একটি খাটিয়ার উপর বসেছিল। কোথায় না এট দ্য কর্নার অফ এলগিন রোড অ্যান্ড উডবার্ন রোড, এলগিন রোড এবং উডবার্ন রোডের ঠিক যেখানে মিলেছে সেই রকম একটা কোণে খাটিয়াতে পুলিশরা দিনের বেলা বসছিল। অন দ্য কুল উইন্টার নাইট অফ জানুয়ারি 16, জানুয়ারি মাসের 16 তারিখ নাগাদ, শীতের শীতল রাতে, দে হ্যাড প্রেফার দ্য কমফর্ট, তারা আরাম বা স্বাচ্ছন্দ্যটাকেই বেশি গুরুত্ব দিয়েছিলেন, অফ দ্য ওয়ার্ম ব্ল্যাঙ্কেট, গরম কম্বলের, অন দ্য চারপই, খাটিয়ার উপর। মানে বলতে চাইছেন যে যে পুলিশের কাজ ছিল সুভাষকে নজরবন্দি করা তার বাড়িতে, তারা কিনা শীতের রাতে গরম কম্বল মুড়ি দিয়ে ঘুমোচ্ছিল সেই সময়। চলে আসি পরের ইউনিটে। সুভাষ অ্যান্ড শিশির হাগড দ্য ইনার ওয়াল, সুভাষ এবং শিশির ভেতরের দেওয়ালে একে অপরকে আলিঙ্গন করলেন, অফ দ্য লং হাউস করিডোর, বাড়ির দীর্ঘ বারান্দার মধ্যে। অ্যান্ড টিপটোড, এবং চুপিসারে বা পা টিপে টিপে গেলেন, ডাউন দ্য ব্যাক স্টেয়ার্স টু দ্য কার, ডাউন দ্য ব্যাক স্টেয়ার, পেছনের সিঁড়ি দিয়ে, টু দ্য কার, গাড়ির দিকে। সুভাষ স্যাট ইন দ্য ব্যাক, সুভাষ পেছনে বসেছিলেন। শিশির ড্রোভ দ্য কার, শিশির গাড়িটা চালিয়ে নিয়ে যাচ্ছিলেন। হি স্টার্টেড দ্য ইঞ্জিন, তিনি ইঞ্জিনটা চালু করলেন। অ্যান্ড ড্রোভ আউট, এবং গাড়ি চালিয়ে গেলেন ফ্রম 38/2 এলগিন রোড, 38/2 এলগিন রোড থেকে, অ্যাজ হি হ্যাড ডান অন সো মেনি পাস্ট অকেশনস, যেমনটা তিনি করেছেন অতীতের অনেক পরিস্থিতিতে। অ্যাট সুভাষের এলগিন রোড রেসিডেন্স, সুভাষের এলগিন রোডের বসত বাড়িতে, দ্য লাইট গ্লোড ইন হিজ বেডরুম, তার শয়নকক্ষে তখনও আলো উজ্জ্বলভাবে জ্বলছিল। টু গিভ দ্য ইমপ্রেশন দ্যাট, এই অনুভূতিটা দিতে যে হি ওয়াজ স্টিল দেয়ার, তিনি তখনই সেখানে রয়েছেন। অর্থাৎ লাইট যদি বন্ধ করে দিয়ে তারা বেরিয়ে যান, তখন পুলিশের মনে একটা সন্দেহ যে হঠাৎ লাইটটা অফ হয়ে গেল কেন, তখন তারা আবার খোঁজ খবর করতে পারে। তো সেক্ষেত্রে তারা যেরকম লাইট জ্বলছিল, সারা রাত্রি লাইট জ্বলছে, তারা তার লাইট জ্বেলে দিয়ে বেরিয়ে চলে গেছে। অ্যাজ ক্যালকাটা স্লেপ্ট, যখন কলকাতাবাসী ঘুমোচ্ছিল, আঙ্কেল অ্যান্ড নেফিউ ক্রসড হাওড়া ব্রিজ, কাকু এবং ভাইপো হাওড়ার ব্রিজ পারাপার করে চলে গিয়েছিলেন। অ্যান্ড ওয়েন্ট বিয়ন্ড দ্য সিটিজ প্রিসিংস, এবং শহরের সীমান্ত পেরিয়ে চলে গিয়েছিলেন। সুভাষ পোর শিশির কফি ফ্রম এ থার্মোস, থার্মোস মানে হচ্ছে থার্মোফ্লাস্ক আর কি, যে সুভাষ থার্মোফ্লাস্ক থেকে কফি গড়িয়ে শিশিরকে দিলেন। দে শেয়ার আ ফিউ অ্যাংসাস মোমেন্টস টুগেদার, তারা একসঙ্গে বেশ কিছু উদ্বেগের মুহূর্ত অতিক্রান্ত করলেন।
হোয়েন দ্য কার ইঞ্জিন ফল্টার ওয়ান্স, যখন গাড়ির ইঞ্জিনটা একবার খারাপ হয়ে গেল। ইট স্টার্টেড এগেন, এটা পুনরায় আবার চালু হলো। অ্যান্ড সিসির ড্যাশড অ্যাট হাই স্পিড, এবং সিসির উচ্চ গতিতে গাড়ি চালিয়ে গিয়েছিলেন থ্রু দ্য ডার্ক নাইট, অন্ধকার রাতের মধ্য দিয়ে। অ্যাট অ্যারাউন্ড 8:30 AM, প্রায় 8:30 নাগাদ, দে অ্যারাইভড অ্যাট বারারি, তারা বারারিতে পৌঁছে গিয়েছিলেন নিয়ার ধানবাদ, ধানবাদের কাছে। দে পুট আপ অ্যাট দ্য হাউস অফ সিসিস ব্রাদার, শিশিরের ভাইয়ের বাড়িতে তারা কিনা ঠাঁই নিলেন বা থাকলেন। অশোকের বাড়িতে সুভাষ কেপ্ট হিজ ডিসগাইজ, সুভাষ তার ছদ্মবেশ ধারণ করেছিলেন অন অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিনের বেশে। অ্যান্ড সেড, এবং বললেন, হি হ্যাড কাম অন ইন্স্যুরেন্স বিজনেস, তিনি বীমা সংক্রান্ত ব্যবসার কাজে এসেছেন। অ্যান্ড ওয়াজ গিভেন আ রুম, এবং তাকে একটি ঘর দিয়ে দেওয়া হয়েছিল, টু রেস্ট, বিশ্রামের জন্য, ডিউরিং দ্য ডে, সারাদিন ধরে। দে মেট অ্যান্ড টক ইন দ্য ইভিনিং, তারা সন্ধ্যেবেলায় একে অপরের সঙ্গে দেখা করলেন এবং কথাবার্তা বললেন। অ্যান্ড হ্যাড অ্যান আর্লি ডিনার, এবং তাড়াতাড়ি করে রাতের খাবারটা শেষ করে নিলেন। মোহাম্মদ জিয়াউদ্দিন লেফট অ্যালোন ফর গোমো স্টেশন, মোহাম্মদ জিয়াউদ্দিন গোমো স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন একাকী। হুইচ ওয়াজ সাম ডিস্টেন্স অ্যাওয়ে, যেটা ছিল কিছু দূরে। হি ওয়ান্টেড টু ক্যাচ দ্য ডেলি কালকা মেল ফ্রম দেয়ার, আর তিনি সেখান থেকেই দিল্লি কালকা মেল ধরতে চেয়েছিলেন। আর লিটল ফার্দার ফ্রম দ্য হাউস, বাড়ি থেকে কিছুটা দূরে, সিসির পিকড হিম আপ, সিসি তাকে তুলে নিয়েছিল ইন হিজ ওয়ান্ডারার, তার ওয়ান্ডারার গাড়িতে। অ্যান্ড ড্রোভ টুয়ার্ডস দ্য রেলওয়ে স্টেশন, এবং রেল স্টেশনের দিকে গাড়ি চালিয়ে তাকে নিয়ে গেলেন। দে রিচড গোমো স্টেশন, তারা গোমো স্টেশনে পৌঁছে গেলেন ইন দ্য মুনলাইট নাইট, চন্দ্রালোকিত রাত্রিতে বা জ্যোৎস্নাময় রাত্রিতে। আর স্লিপি পটার কালেক্টেড দেয়ার লাগেজ, একজন তন্দ্রাচ্ছন্ন কুলি তাদের ব্যাগপত্র গ্রহণ করলেন। চলে আসি নেক্সট, বলছে দেখো, আই এম অফ, আমি চলে যাচ্ছি রে। ইউ গো ব্যাক, তুই ফিরে যাস। সুভাষ সেড অ্যাজ পার্টিং ওয়ার্ডস, সুভাষের শেষ কথাগুলো এরকমই ছিল। শিশির ওয়াচড হিম মাউন্ট দ্য রেলওয়ে ওভারব্রিজ, শিশির তাকে লক্ষ্য করলো রেলের যে উড়াল পুলের মানে সিঁড়িগুলো একটার পর একটা উঠে যেতে। অ্যান্ড ওয়াক অ্যাক্রস ইট, এবং এটা পেরিয়ে যেতে, উইথ হিজ ইউজুয়াল ম্যাজেস্টিক গেট, তাঁর স্বাভাবিক রাজকীয় ভঙ্গিমায়। হি ডিসঅ্যাপিয়ার্ড ইনটু দ্য ডার্কনেস, তিনি এই অন্ধকারাচ্ছন্নতার মধ্যে অদৃশ্য হয়ে গেলেন। টুয়ার্ডস দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের দিকে। অন দ্য অপোজিট সাইড, বিপরীত দিকের। দ্য ডেলি কালকা মেল রিলিজ টিম, দিল্লি কালকা মেল বাষ্প ছাড়লো, মানে কি বাষ্প চালিত ইঞ্জিন ছিল তখন, মানে ট্রেনটা চালু হলো। শিশির শুনলেন দ্য রিদমিক ক্লাটার, চাকার গড়িয়ে যাওয়ার খটমট শব্দ বা চলমান চাকার খটমট শব্দ, অফ দ্য হুইলস, চাকার। অ্যান্ড স, এবং দেখলেন দ্য ট্রেন লাইটস মুভিং আওয়ে, এবং ট্রেনের আলো আস্তে আস্তে করে অদৃশ্য হয়ে গেল বা মিলিয়ে গেল। তো ফ্রেন্ডস, এই ছিল আমাদের ক্লাস 8-এর লেসন 4, আ গ্রেট এসকেপ। আমার এই টেক্সট বিশ্লেষণ তোমাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিও, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ততক্ষণ পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো টেক্সট নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। কিপ স্মাইলিং অ্যান্ড কিপ ওয়াচিং অ্যান্ড স্টে নেক্সট।